এ লজ্জা রাখি কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা বিরোধী পাকিস্তানের প্রেতাত্মা শিবির স্লোগান দিচ্ছে, লন্ডন থেকে জানে নাকি সাদেক কায়েম ডাকসু বিপি। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি যে কথাটি বলবো যে এই ডাকসু নির্বাচনে ছাত্রলীগের 15 বছর ছাত্রলীগের লুঙ্গির নিচে যারা ছিল তারাই এখন ছাত্রদলের লুঙ্গি খুলে দিয়েছে। আমি কিছু কথা বলতে চাই বিএনপি ভাইদের প্রতি। আমার কথাগুলো আজকের এই কথাগুলা বিএনপি ভাইদের প্রতি। 2024 সালে 5 আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে কুয়াকাটা, বাংলাদেশের এমন কোনো আনাস কানাস নাই, গ্রাম গুঞ্জ শহর বন্দর সবখানে বিএনপির ভাইয়েরা, বিএনপির অঙ্গ সংগঠনের ভাইয়েরা যেমন রক্তের হোলি খেলেছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, দোকানপাট লুট, মজ্জাবস্টিস করে বাড়িঘর দখল করে, জায়গা সম্পত্তি দখল করে এমন একটা অবস্থা সৃষ্টি, এই একটি বছর তারা এমনই অবস্থা সৃষ্টি করেছে। তারা মিথ্যা মামলা দিয়ে সারা বাংলাদেশে শুধু একমাত্র বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা কোনো অপকর্ম ছিল না তাদেরকেও হত্যা মামলা দিয়ে সারা বাংলাদেশে লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ছাড়া করেছে। কিন্তু বিএনপি করেছে, তারা মনে করেছে আমরা সরকারে চলে এসেছি। তারা সারা বাংলাদেশে এই নৈরাজ্য করেছে, অন্যদিকে নৈরাজ্য করে সারা বাংলাদেশের মানুষের কাছে এখন একটা কথা হয়েছে, যারা নীরব ভোটার আওয়ামী লীগকে বিএনপিকে ভোট দেয় না, সহজ সরল মানুষ, এই বিএনপির অবকর্মের জন্য এখন ওরা বলছে যে হাসিনা চলে গেছে, কিন্তু বিএনপি তো একই, হাসিনার থেকে আরও খারাপ, বিএনপিকে ভোট দেবো না। এখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আগামী নির্বাচনে যদি জামাত ইসলামী দলগুলোকে নিয়ে আর এই ছাত্রদের নিয়ে যদি তারা এই এনসিপিকে নিয়ে তারা যদি নির্বাচন করে, অবধারিত 100%, যেহেতু আওয়ামী লীগের উপরে এত, আওয়ামী লীগ যদি নির্বাচন নাও করতে পারে, আওয়ামী লীগের কর্মীদের উপরে এতই অত্যাচার করেছে, হয় আওয়ামী লীগের কর্মীরা ভোট কেন্দ্রে যাবে না, আর যদি আওয়ামী লীগের নৌকার ভোটাররা যদি কোনো কারণে যায়, তারা এই বিএনপির যেই অরাজকতা, যেই হামলা মামলা দিয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে নির্যাতিত করেছে, তারা ভোট দিলে তখন এই বিএনপিকে ঠেকানোর জন্য জামাতকে দিবে। আপনারা দেখেন, আর জামাতকে দিবে। আরেকটা দেখেন যে সারা বাংলাদেশে 5 আগস্টের পর 2024 সালে 5 আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর জামাত ধীরস্থিরভাবে ঠান্ডা মাথায় সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি নিয়োগ করেছে। সারা বাংলাদেশের এই প্রশাসনের মধ্যে সচিব পর্যায়ে হতে নিচু শ্রেণী পর্যন্ত এই যত গুরুত্বপূর্ণ সরকারি প্রশাসনের পদগুলো আছে সবগুলা জামাতের, যারা একসময় শিবির ক্যাডার ছিল তাদেরকে এখন প্রশাসনের মধ্যে যারা সরকারি চাকরি বাকরি করছে তাদেরকে বিভিন্ন স্থানে আনে প্রশাসনের গুরুত্বপূর্ণগুলা পদগুলো দিয়েছে। তাই আগামী নির্বাচন যখন হবে, এই প্রশাসনের নির্বাচনটা করবে, এই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে জামাত বিএনপি আছে তারাই আগামী নির্বাচনগুলা করে বিএনপিকে পরাজিত করবে। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সব প্রশাসনে জামাতের লোক এমন একটা অবস্থা সৃষ্টি করছে। বিএনপি মনে করেছে যে আমরা ক্ষমতায় চলে এসেছি, তাই তারা এই 1 বছরে তারা এমন একটা অবস্থা সৃষ্টি করছে, 13 মাসের মধ্যে সারা বাংলাদেশে বিএনপির একবার 10 নেমে গেছে। এখন নির্বাচনে যাবে কি, এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন বিএনপি দাঁড়াতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যেহেতু জীবনের অভিজ্ঞতা থেকে ছাত্র রাজনীতি করে এসেছি, তারা ওখানে আর দাঁড়াতে পারবে না। সাধারণ ছাত্ররা এবং এই ছাত্র শিবির রাক্কাটা গ্রুপ এক সময় বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই শিবির বিএনপির ছাত্রদলের ছেলেদের রক্কাটেছে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর এখন তো তারা সমাজের সকল স্তরে তারা আছে। তারা এখন প্রশাসন সব কিছু তাদের হাতে, এখন তারা মরণ কামড় দিয়ে আওয়ামী লীগকে মনে করেছে তারা মাইনাস করেছে, এখন বিএনপিকে মাইনাস করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে বিএনপিকে মাইনাস করবে। তাই বিএনপি ভাইদের প্রতি আমার অনুরোধ, এখনও সময় আছে। আমি আগেও বলেছি, 1 বছর আগে বলেছি, এমনও দিন আসবে যে এই বিএনপি নিজের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী লীগকে ডাকবে, আন্দোলন
একসাথে আন্দোলন করার জন্য সেই সময়টুকু এখনও আওয়ামী লীগের সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা বাড়ি ঘরে যেতে পারছে না। সারা বাংলাদেশে কোথাও জামাতের নেতারা আওয়ামী লীগের উপর কিছু করছে না, কিন্তু সারা বাংলাদেশে বিএনপির ভাইয়েরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা করছে, করছে, তারা বাড়িতে যেতে পারছে না। তাই তাদের কাছে আমার অনুরোধ থাকে, এখনও সময় আছে, আপনারা শুভবুদ্ধির উদয় হোক। আপনারা সবাই বোঝেন, না হলেও আপনারা কিন্তু আওয়ামী লীগ ঠিকই থাকবে, আপনারা কিন্তু নিঃশেষ হয়ে যাবেন। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।